Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমাদের বক্সগুলো তৈরি করতে হবে। তাই এখানে আমি ডার্ক গ্রিন কালারের উল নিয়ে এইভাবে প্রথমে একটা ক্রস স্টিচ তুলে নিচ্ছি। এরপর এর সাথে কোনাকুনি দিক বরাবর আরও একটি 4 তুলে নেব এবং এর পরবর্তীতে আমি 4টে ঘর নিয়ে যেই ক্রস স্টিচটা আছে সেটা তৈরি করব। তার জন্য এখানটায় কিন্তু আমাদের 4টে 4 উঠবে বা 4টে ক্রস স্টিচ তৈরি হবে। তাই এখানটায় পাশাপাশি দুটো 4 তুলে নিলাম এবং এই জায়গাটা এভাবে কমপ্লিট করার পর এর উপরের অংশে সেমভাবে আমি আবার দুটো 4 তুলে নেব। তাহলে আমাদের এই অংশের 4 তোলা কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে আবার আমি দুটো 4 তুলে নেব, যেখানে কিনা সিঙ্গেল একটা করে 4 থাকবে, মানে প্রত্যেকটা লাইনে। তো এইভাবে দুটো 4 তুলে নেওয়ার পর সেলাইটিকে এখন আমি বাম দিক বরাবর এক্সটেন্ড করব। যেমনটা আমি ডান দিকে করেছিলাম সেম প্রসেস অ্যাপ্লাই করে বাম দিকে সেলাই করব। যেহেতু সেন্টারে একটা 4 অলরেডি রয়ে গেছে তাই আমি সাইডে এইভাবে দুটো 4 এক্সট্রা করে আবার স্কোয়ার বক্সটা তৈরি করছি। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের আরও দুটি চ্যানেল রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে অবশ্যই ফলো করতে পারেন। তো এখানটায় এইভাবে আরও একটা লাইন কমপ্লিট করার পর বাকি যে হাফ অংশ রয়েছে সেটা সেম প্রসেস মেনটেন করেই আমি তৈরি করে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমাদের এই অংশটা প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু আরও বক্স তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো বক্স তৈরি করা হয়েছে। তো এর মাঝখানে আমি জাস্ট একটা ফুল তৈরি করে দেখাচ্ছি। তার জন্য কোনাকুনি দিক বরাবর এইভাবে একটা ঘর কাউন্ট করে এখান থেকে আপনারা বেবি পিঙ্ক কালার নিয়ে 4টে ঘর কাউন্ট করে লম্বালম্বি এবং আড়াআড়িভাবে এইভাবে একটা কোনাকুনি দিক বরাবর 4 তুলবেন। তারপর একটা বড় ক্রস করে তার মাঝখান থেকে আবার একটা ক্রস করে নেবেন। তাহলে আমাদের ফুলের সেন্টারের অংশটি তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি রেড কালারের উল নিয়ে এই যে কোনা আছে এখান থেকে 4 তুলছি। এর পাশের ঘরে এইভাবে সুতোটিকে পাস করিয়ে দেব। মেইনলি এখানে চেইন স্টিচ উঠবে, তাই কিছুটা সুতো রেখে আমি নিচ থেকে আবার সুতোটিকে বার করে নিচ্ছি এবং এরপর এইভাবে ওপরের অংশে সিকিওর করে নিচ্ছি। এইভাবে ঠিক এর পাশের ঘর থেকে আবার আমি সেম প্রসেস অ্যাপ্লাই করেই 4 তুলব। এক্ষেত্রে এই জায়গায় এইভাবে 3টে 4 উঠবে। দেখতেই পাচ্ছেন এক একটা 4-এ এক একটা যে গ্যাপ আছে সেটা পুরো ভরাট হয়ে যাচ্ছে। এখন এর কর্নার থেকে মানে একটা ঘর ছেড়ে ছেড়ে এইভাবে 4 তুলতে থাকবেন। তো এইভাবে আমি এই জায়গাটা পুরো তৈরি করে নিচ্ছি। এক পাশের পাপড়িটা তৈরি করা হয়ে গেছে। এটাকে যতটা পারবেন ফ্লাপেই রাখবেন, সুতোটাকে বেশি টানবেন না, তাহলে ফুলটা কিন্তু দেখতে ভালো হবে না। তো এইভাবে আমি বাকি যে 3টে পাপড়ি রয়েছে সেটাও তৈরি করে নেব।
দুটো পাপড়ি তৈরি হয়ে গেছে। সেম প্রসেস অ্যাপ্লাই করে বাকি যে দুটো পাপড়ি রয়েছে সেটাও তৈরি করে নেব। আমাদের তিনটে পাপড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন 4 নম্বর পাপড়িটা তৈরি করছি। যেহেতু এটা ফ্রেমে লাগিয়ে স্টিচ করা, তাই কিন্তু এইভাবে আমি সুতোটাকে এক হাত দিয়েই কন্ট্রোল করছি। নাহলে আপনারা নর্মালি যেভাবে চেন স্টিচ আপনারা কাপড়ে করেন সেইভাবে এখানেও করতে পারবেন। সেম প্রসেস অ্যাপ্লাই করে পাশের ফুলটিকে আবার তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে কালারটা আমি অপোজিট করে দিয়েছি, মানে মাঝখানে রেড কালার এবং পাপড়িটা পিঙ্ক কালারের। এইভাবে কিন্তু আপনারা পুরো আসনটাই তৈরি করে নিতে পারেন। ফ্রেন্ডস, আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে অবশ্যই ফলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের এই পাপড়িটাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে ফুলটাও কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। এইভাবে একটার পর একটা করে আপনারা ফুল তৈরি করতে পারেন। যদি আপনারা বিগিনার্স হন তাদের আপনাদের জন্য এই আসনটা খুবই উপযোগী এবং ডিজাইনটিও কিন্তু খুবই সহজ। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।